নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথম আলোর বার্তা থেকে সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এই গত দুদিন আগে ভোটের রেজাল্ট বেরোলো। ভোটের রেজাল্ট বেরোতে চারিধারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল। শুধু তাই নয়, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাড়ির ওপর অত্যাচার চললো। শুধু তাই নয়, বিজেপি অফিস ভাঙচুর করলো। আজ এই নিয়ে শুধু আপনাদের সামনে থাকবে অমল চ্যাটার্জি। প্রথম আলোর বার্তার পর্দা থেকে সরাসরি শুনুন সেই দৃশ্য হুগলি জেলা। প্রথমেই আমি আসছি হুগলি জেলার কোন্নগর। হুগলি জেলার কোন্নগরে এখানে হুগলি জেলায় 3টি কেন্দ্রে বিপুলভাবে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। গতকাল কোন্নগরে তৃণমূলের একটা গোষ্ঠী ক্লাবে পাড়ার সবাইকে নিয়ে পিকনিক করছিল। হঠাৎ তখন আরেকটা গোষ্ঠী এসে তাদের উপর চড়া হলো। দেখুন আমাদের প্রথম আলোর পর্দায় সেই হুগলি জেলার কোন্নগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিভাবে মাথা চাড়া দিয়েছে দেখুন একবার সরাসরি। শুধু তাই নয়, সেখানে মহিলারা কি বলছে, এবং শুধু তাই নয়, বৃদ্ধরা বাচ্চারা পর্যন্ত ছাড় পায়নি সেই তৃণমূলের অন্য গোষ্ঠীর হাত থেকে। সরাসরি দেখুন আমাদের পর্দা। पायों में से हाथों में ध्यान दे मेरा जा रहा है वो साथ सेटिंग ना दे अरे विजय भाई আমি ভিডিও আছে এভিডেন্স আর ওর বাচ্চাটাকে ছাড়িয়ে পর্যন্ত ছোট বাচ্চাকে দাঁড়াও ওর হাসপাতালে দিকে দাঁড়াও মা কোথায় বাচ্চা সমেত মা কোথায় হাঁটিয়ে দিয়েছে এই দেখুন কানে মেরে দেখুন কাল বের করেছে দেখুন পা দেখুন এটার মধ্যে ছুরা মেরেছে এটা হাত লাগা এটার মধ্যে ছুরা মেরেছে ও মা মেরেছে আরে ঢুতে মারছে পুলিশ আধা ঘন্টা ধরে এখানে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে দাদা কি হয়েছিল ঘটনাটা? ঘটনা বলতে আমার বাড়ির সামনেই আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম। রাত্রির বেলা হঠাৎ ধূপধাপ আওয়াজ, আস্তে আস্তে এলাকা থেকে ফোন যে বাইরে থেকে কিছু ছেলে এসে এলাকার ছেলে আমাদের মা বোনেদের ছোট একটা বাচ্চা মেয়ে 14 বছর কি 12 বছর বয়স, সেই মেয়েকে পর্যন্ত মেরেছে। একটা বয়স্ক দিদা রয়েছে, দিদাকে পর্যন্ত ছাড়িনি। মহিলাদের তো মেরেছে, এলাকার ছেলেদের গায়ে কারা মেরেছে? হাত মেরেছে পরিষ্কারভাবে বলতে অসুবিধা নেই। দিব্যেন্দু ভট্টাচার্য এবং তার দলবল বাইক নিয়ে এসে এই পাড়ায় দাঁড়িয়ে সবাই এখানে দেখেছে, আপনারাও দেখতে পাচ্ছেন, এলাকার লোক শাসিয়ে দিয়ে গেছে যাতে পাড়ার লোক কারোর কাছে মুখ খুললে এসে রাতে মেরে দেবে। ভাগ্য ভালো যে পাড়ার সব লোক একত্রিতভাবে এসছে, ওরা পালিয়ে গেছে। যেভাবে মারধর করেছে পাড়ার লোক এসে যদি না আসতো আজকে হয়তো মারা যেত এখান থেকে। দিব্যেন্দু ভট্টাচার্য তৃণমূল পার্টি করে, যে পার্টি করুক, কোনো পার্টি কাউকে মারার এখানে অধিকার দেয়নি। সে তৃণমূল করুক বা না করুক, যে অন্যায় করেছে এর শাস্তি হবে। এর আগেও 2022 সাল কি 23 সালে এই একই টিম একটা ঘটনা আমার এই ওয়ার্ডে ঘটেছিল। তাদের দ্বারাই আমার ওয়ার্ডের একটা প্রেগনেন্ট মহিলাকে মেরে তার বাচ্চা নষ্ট পর্যন্ত করেছিল। তার কেস আজও চলছে। আর এখানে আমি কি বলবো? ও কি সত্যি কি আপনাদের পার্টি করে? সেই নিয়ে আমার কোনো বক্তব্যের ব্যাপার নেই। যে যা পার্টি করুক, প্রশাসন ব্যবস্থা নেবে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, এলাকার লোক, আমিও চাই না যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা যাতে নেয়। না, ও কি কোনো রাজনৈতিক দল করে? অবশ্যই রাজনৈতিক দল। কোন রাজনৈতিক দল? আপনারাও জানেন, এলাকার লোকও জানে, নতুন করে বলার কিছু নেই। আপনি কি চাইছেন এখন? সোজাসুজি অ্যারেস্ট করতে হবে। এসে বয়স্ক মহিলা, বাচ্চা মেয়েদের, মহিলাদের গায়ে হাত দেবে, অ্যারেস্ট করবে না পুলিশ? এটা আবার হতে পারে? পুলিশ হাতে চুরি পরে এখানে বসে থাকবে?
মোদ্দার কথা যদি অ্যারেস্ট না হয় এলাকার লোক ছেড়ে কথা বলবে না, আর কিছু পরিষ্কার ভাবে বলতে পারবে। আপনার নাম আর কত নম্বর ডেজিগনেশন? বিশ্বরূপ চক্রবর্তী, কোন্নগর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জোরে বাইকটা চালাচ্ছিল, যার জন্য বলা হয়েছে একটু আসতে যাওয়ার কথা বলা হয়েছে বলে ওরা এখানে দাঁড়িয়ে বাইকটা দাঁড় করিয়ে কিস্তি মারে, প্রচন্ড কিস্তি মারে দিয়ে হচ্ছে কি আমাদের বাড়ির ছেলেরা বলেছে বলে তাদেরকে হঠাৎ করে এসে মারে, মারধর করে, বুঝেছেন। এবার আমরা মেয়ে ছেলেরা বাড়ির ছেলেকে যেহেতু মারছি, আমরা বলেছি বলে অটো, লিটন আর কি শুভ, রাহুল, এই 4 জন আর তার দল বল নিয়ে আমাদের উপরে ঘেরাও করে। এবার আমরা মেয়ে ছেলেরা বলেছি বলে আমাদেরকে ওরা মানে ছাড়েনি, সবাইকেই মারধর করেছে, মেয়ে ছেলেদেরও মেরেছে, অথচ ছেলেদেরও মেরেছে, বাচ্চাদের পর্যন্ত ছাড়েনি, বুঝেছেন। আপনারা এখন কি চাইছেন? আমরা এর একটা প্রতিবাদ চাই। আপনার নাম? আমার নাম শম্পা মণ্ডল। হচ্ছে গিয়ে আমার ঘরে যে স্ল্যাব আছে, স্ল্যাবটা ভাঙা, ঠিক আছে। তো একটা ভাই বাইরে দাঁড়িয়ে ছিল, তো ও বলছে ভাই আসতে যা, জোরে গাড়িটা চালাচ্ছিল, তো ও বললো যে আসতে যা, শুধু এই কথাটা, আদার্স কোনো কথা না। আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, আমি কি হয়েছে আমি জাস্ট এইটুকুনি জিজ্ঞেস হয়েছে, উপরন্ত আমার কাছে এসে আরো উল্টে ড্রিঙ্ক করা ছিল, আমাকে উল্টে আরো গায়ে পড়ছে, এরকম একটা। তখন আমাদের বাড়ির ছেলেরা মিলে যখন বলেছে, এই হচ্ছে গিয়ে সব থেকে বড় ব্যাপার, অপরাধ এইটাই, আর কিছু না। মারধর করলে তখন মারধরটা শুরু হয়ে গেছে, তুই কেন বলেছিস যে জোরে গাড়ি চালাচ্ছে এখান থেকে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপারটা। তারপরে শুভ না কি নাম আমি ঠিক জানি না ওনার, ঠিক আছে। তো উনি দেখছি সবাই ওনাদের দল বল যত রয়েছে, মানে বলতে গেলে বাপ যিনি, ঠিক আছে, বলছে তার ছেলেরাই বলছে আমার বাপকে ডাকছি, এটা হচ্ছে গিয়ে বাপ, বুঝেছেন, এটা হচ্ছে বাপ। আপনাদের মারার কারণটা কি? মারার কারণটা তো আমরা বুঝতে পারছি না। একটা সামান্য কথা যে আসতে চালা, আজকে যদি আমার বাচ্চা যদি ঘর থেকে বেরাতো, যদি অ্যাক্সিডেন্ট হতো, কে দায় নিত? দায়টা কে নিত বলুন আপনি? আমার ঘরে যদি ইট ভাঙে আমি বলবো না? আমার তো রাইট আছে, আমার স্ল্যাব, আমি যদি না বলি কে বলবে? এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যত রীতি ওদের শাস্তি হোক, কারণ আমাদের বাড়ির সবাইকে মেরেছে, সবাইকে রীতিমতো। ও কি রাজনৈতিক দল করে বলে সাহস? অবশ্যই রাজনৈতিক দল করে, অবশ্যই করে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কে কি করছে এমন ভাবে মেরেছে দেখুন কি। ও কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? দেখুন আমি এইসব বিষয় নিয়ে কিছু বলতে পারছি না, ঠিক আছে, এটা আমার বলা উচিত না। প্রথম কথা, আমরা একটা জিনিসই চাই, আমাদের যেহেতু মেরেছে আমরাও মারবো, কারণ আমরা মার খেয়েছি। আমার একটা মেয়ে। আপনার নাম? আপনার নাম? রূপা মণ্ডল। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে, আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, বেশ কিছুদিন আগেই এরকম একটা বিক্ষিপ্ত ঝামেলা বিশ্বরূপ চক্রবর্তী ওরফে সোনাই, যার বাবা দীর্ঘদিন যাবৎ কোন্নগরে 7টার প্যাড চালিয়েছে এবং সেই কারণে 7টার প্যাড বন্ধ হয়ে যায় এবং তার ছেলে কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ডে। 17 নম্বর ওয়ার্ডের এর আগের একটি ঘটনাতেও সে আমার 2-3টে ছেলেকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করেছে এবং ফাঁসিয়েওছে। আমি প্রশাসন সে টাইমে অল্প আধটু অসহায়তা করেছিল, তাই সেই ছেলেগুলো ফেঁসেছিল। আজকেও সেই রাগের পুনরাবৃত্তি, এবং যার কাছে 4 জন পর্যন্ত ছেলে নেই, অথচ সে আগের ট্রামসে রুনা খাতুনের যুব সভাপতি ছিল, তার কাছে 4টে ছেলেও নেই তার পাশে আছে। যেহেতু আমার সঙ্গে এত সংগঠন এবং তৃণমূল কংগ্রেসের এত সৈনিক, যেখানে মাস্টারপাড়ায় 25 ভোটে লিড পেয়েছে এবং আমার ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় 445 ভোটে লিড পেয়েছে, তো সেই সব কারণ নিয়ে তার মাথায় অলরেডি বিশ্বরূপ চক্রবর্তীর প্রচণ্ড চিন্তাধারা ঘুরছিল। আমি বিভিন্ন খবরও পাচ্ছিলাম। যথারীতি আজকে আমার ক্লাবে খাওয়া দাওয়া চলছিল, সবাই খাওয়া দাওয়া করছিল এবং পাতা আর গ্লাস শর্ট পড়েছিল। সেই পাতা গ্লাস শর্ট পড়ার কারণে চলচ্চিত্র মোড়ের ওখানে ছেলেগুলো, 2টো ছেলে যায় বাইকে। কি কারণে খাওয়া দাওয়া হচ্ছিল? তৃণমূল কংগ্রেস জিতেছে এবং ছেলেরা খেটেছে প্রচণ্ড পরিমাণে, তাই ক্লাবে খাওয়া। আপনারা দেখতে পারেন এখনো আমাদের ক্লাবে বহুত মানুষজন রয়েছে, মা, পরিবার থেকে শুরু করে পাড়ার লোকজন, খাবার দাবারও পড়ে রয়েছে। তারপর এরকম 2টো ছেলে যখন যায় ওখানে, তখন জোরে এসে ওর বাইকের সাথে আরেকটা বাইক ধাক্কা মারে আমার 2টো ছেলের সাথে। ধাক্কা লাগার পর বাঘ বিতণ্ডা একের পর এক হয় এবং বলে তোর কোন বাপ আছে দেখি বলতে বলতে বিশ্বরূপকে ফোন করা হয় এবং তদারক করে বিশ্বরূপ ওখান থেকে এসে বেদরকভাবে, বিশ্বরূপ ছিল, বিশ্বরূপ সহ আরও 3-4 জন ছিল যাদের আইডেন্টিফাই করছে এবং তাদের মেডিকেল চলছে। বিশ্বরূপ বেদরকভাবে বন্দুকের বাট কোথা থেকে একটা আগ্নেয়াস্ত্র তারা নিয়ে আসে এবং সেই বন্দুকের বাট দিয়ে ইনজয়ার্ড হয়েছে। দেখতে হয় ভাস্কর থেকে শুরু করে চ্যাঙ্কা বলে একটি ছেলে রয়েছে, আরও 2 জন ছেলে, টোটাল 4 জন হেভি ইনজুয়ার্ড হয়েছেন এবং তাদের মেডিকেল চলছে এবং তারা ভর্তি হবে। তাদের অবস্থা খুব গুরুতর। কেন মারামারি হলো কেন? মারামারি আপনাদের তো পরিষ্কার বললাম, তারা ওখান থেকে যাচ্ছিল, তার একটা হিংসা, যার হিংসায় তার ওয়ার্ডের লিড কমেছে এবং আমার ওয়ার্ডের লিড বেড়েছে। কারণ আমি 365 দিন 12 মাস মানুষের কাছে থাকি। আপনার মাস্টারপাড়ায় গিয়ে খোঁজ নেই বিশ্বরূপ চক্রবর্তী কী করেছে এবং বিশ্বরূপ চক্রবর্তী কীভাবে লিড দিয়েছে, এবং আপনারা দেখেছেন আমার ওয়ার্ডে কীভাবে আমি খেটেছি এবং টোটাল ওভারঅল কোন্নগরে আমি কীভাবে খেয়েছি। এবং আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিং এজেন্ট ছিলাম, দিব্যেন্দু ভট্টাচার্য, এবং বিশ্বরূপ চক্রবর্তী কিন্তু সেদিনও ঘরে শুয়েছিল।
এবং যে এর আগেও প্রশ্ন উঠেছিল যে সে বিজেপির সঙ্গে আতাত এবং এই সব মুহূর্তে রকমভাবে কতজন আহত হয়ে আছে? 4 জন ইনজিওর্ড হয়েছে, আমরা হেভি ইনজিওর্ড। আমি তার চাইছেন? তীব্র প্রতিবাদ জানাই এবং জেলা সভাপতি থেকে শুরু করে অরিন্দম গুইন থেকে শুরু করে প্রত্যেকটি জেলা সভাপতি টোটাল ভিডিও এবং ক্লিপিং আমি টোটালটা পাঠিয়েছি এবং দেখিয়েছি যে আমার ছেলেরা কিভাবে ইনজিওর্ড। এর আগে পয়সার দ্বারা ওর এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তাহলে? কখনোই গোষ্ঠীদ্বন্দ্ব না। যারা এইসব কাজ করে তারা কখনোই ঘৃণ্য কাজ যারা করে, যারা তৃণমূলের ছেলেদের মারধর করে, যারা তৃণমূলের সৈনিকদের, তারা কখনোই তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে পারে না। আর যাই হোক, যে মারধর করেছে সেটা তাদের কাউন্সিলর আপনার অনুযায়ী? কাউন্সিলর নিশ্চয়ই কাউন্সিলর তো পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে এরকম অনেকেই হয়েছে। তারা কি প্রকৃত কাউন্সিলর হতে পেরেছে বা জনপ্রতিনিধি কথার অর্থ সার্থকতা পেতে পেরেছে? এটা আপনারা ভেবে দেখুন বা আপনারা ওর সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন। ওর ব্যাকগ্রাউন্ড কি, আমার বাবার ব্যাকগ্রাউন্ড কি, আপনার তার বাবার বিরুদ্ধে background অভিযোগ কি। উঠেছে আপনি নাকি মারধর করেছেন? যদি কোনো ভিডিও ফুটেজ বা কোনো এভিডেন্স থাকে নিশ্চয়ই আমি মাথা পেতে নেব। আর যদি আমি মারধর করি, পরিপক্ষে তো ওরাও ছিল, ওরা নিশ্চয়ই মারধর করেছে, তাহলে আমি ইনজিওর্ড হতাম বা আমার দ্বারা তারা কেউ ইনজিওর্ড হতো। পুরোটাই ভিত্তিহীন এবং পয়সার দ্বারা তারা ম্যানিকুলাম করে কিছু মহিলাকে পাঠিয়েছে, 3 জনকে। তার নিজের আসার সাহস হয়নি, যেহেতু আমার নিজের ছেলেরা ইনজিওর্ড হয়েছে। আমি কিন্তু আজও দেখতে পাচ্ছেন 45-50টা ছেলে আজকে স্টেট জেনারেল হসপিটালে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার কোনো সাহস নেই। কারণ তার কাছে শুধু অর্থের জোর আছে, আমার কাছে অর্থের জোর নেই। আমি অর্থের জোরে পিছিয়ে, কিন্তু আমি মানসিকভাবে এবং সাংগঠনিকভাবে আমি ওর থেকে অনেক এগিয়ে। আপনার নাম ও ডেজিগনেশন? দিব্যেন্দু ভট্টাচার্য, আমি কন্যগর শহর তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর। এইবার দেখুন, প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা সরাসরি চলে গেছিল বর্ধমানে বিজেপি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ। সরাসরি বিজেপি দোষ দিল তৃণমূল কর্মীদের দিকে। দেখুন, সেই বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতীরা, তারা এই বিজেপি অফিস ভাঙচুর করেছে। আমাদের প্রতিনিধিকে সরাসরি তারা তুলল, কিভাবে অত্যাচার হয়েছে আমাদের পর্দায় দেখে নিন। মাছিল ওই থেকে মেরেছে, ওই দিকটা মাছিল ওই দিক থেকে মারছে, ওই সাইডটা ওই দিকে ছিল, ওই সাইডে আর কি জানি তো একটা তো আমি ভাবি বললাম যে গাড়ি 100 লোক ছিল, লাঠি নিয়ে লাগিয়ে বলে কর্নার থেকে এ করছে, লাঠি দিয়ে মারছে। বেরিয়ে আসলো যে এদের ছবিগুলো হোসেন ঠিক আছে। যখন ভাঙচুর হয় ড্রাইভার পাশের দোকানটা চা খাচ্ছিল, সঙ্গে সঙ্গে গাড়িটা সরিয়ে দিয়েছে। ওরা তো কিছু রেসপন্সিবিলিটি
এই যে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোবার পর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাড়ি বা অফিস ভাঙচুর করছে। এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্যপালকে চিঠি দিলেন। সেই চিঠি আমাদের প্রথম আলোর বার্তায় এসেছে। আপনারা দেখুন যে শুভেন্দু অধিকারী রাজ্যপালকে চিঠি দিল। এইবার আপনাদের দেখাচ্ছি এক আশ্চর্যজনক ঘটনা। হ্যাঁ, আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা সরাসরি চলে গেছিল মুর্শিদাবাদের ফরাক্কা তিলডাঙ্গা ওখানে। সেখানে একটা নতুন রাস্তা হয়েছিল তিলডাঙ্গা থেকে ফেরারি মোড় পর্যন্ত, যে নতুন রাস্তা, যে সংস্কারের কাজ শুরু হয়েছিল, ঠিক তার কয়েকদিন বাদেই দেখা গেল সেই নতুন রাস্তা, চওড়া রাস্তা, যেখানে বাস যায়, টোটো যায়, 4 চাকা যায়, বাইক যায়, শুধু তাই নয়, স্কুল গাড়িগুলো যায়। হঠাৎ ভুতুড়ে কাণ্ড, হঠাৎ সেই রাস্তা মাঝখান দিয়ে কেটে দিয়েছে, গোল করে দিয়েছে। সেখানকার সেই গাড়ি চালকরা কি বলছে শুনুন। আর সেখানকার বাসিন্দারা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি সাক্ষাৎকার দিল। তারা মানে খুবই একদম উত্তপ্ত হয়ে আছে যে এই চওড়া রাস্তা, যেখানে বাস যায়, টোটো যায়, 4 চাকা যায়, মানুষ যায় সাইকেল নিয়ে, বাইক নিয়ে, এবং ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, হঠাৎ দুদিন পরে রাস্তা যেন ভুতুড়ে হয়ে গেল, রাস্তা যেন উদায় হয়ে গেল, পুরো বড় বড় গর্ত হয়ে গেল। দেখুন সেই ছবি আমাদের পর্দায়। দাঁড়াবা কেন? রাস্তা দেখি এরকম করে বলো। হ্যাঁ, এরকম রাস্তা টোটো তো উল্টাবে, তোর সব গাড়ি উল্টাবে। এমন করে আগে যে রাস্তাটা রাখেনি, রাস্তাটা মাটি ফেলে রেখেছে, কোনো রাস্তার যাওয়ার কোনো ই নেই, রাস্তাই নেই, সব বন্ধ করে রেখেছে। ছিল কিন্তু রাস্তা তো খুঁড়ে রাখেনি, এমনি রেখেছিল, ওরা ফাঁকা ছিল। যেমন করে যে খুঁড়েছে, রাস্তায় মাল ফেলে রেখে দিয়েছে, এটা মাল ফেলে। কত অসুবিধা, এখন একটু মিশ্রতে গাড়ি পাল্টি হয়ে যাবে। কত রিক্স, এত রিক্সে গাড়ি চলা যায়? ওকে বলছি, কি বলছেন? এই যে রাস্তা, এই যে যেন বন্ধ হয়ে যায়, রাস্তা চলবে, চলাচল অসুবিধা হচ্ছে মানুষের, আর বিচে রাস্তাতে বন্ধ করে রেখেছে। এটা কি কোনো কথা? রাখবে, খারাপ হয়ে যাবে কি রাস্তাটা? রাস্তা আরো ভালো হবে, ভালো হবে, আরো ভালো হবে, গাড়ির রাস্তা চলবে, আরো ভালো হবে, বসবে রাস্তা। তো এরা খুঁড়েছে কেন এটা? সেটা প্রশাসনকে দেখতে হবে। এটা কি বক্তব্য আপনার, কি বলতে চাইছেন? এটা যেন পুরাটা বন্ধ হয়ে যায়। রাস্তার মাঝখানে ঘোড়াপাড়া থেকে পেরিয়ে সামনে মাঝখানে, রাস্তার মাঝখানে গর্তটা করা হয়েছে, সেটা খুব অন্যায় করা হয়েছে আমরা মনে করি। আর
জিএসবির যে কোয়ালিটি নিয়ে আমরা প্রশ্ন তুলছিলাম, বারবার যে প্রশ্ন তুলছিলাম, সেটাও কোনো কাজ হচ্ছে না। এবার আমরা আপনাদের মিডিয়াদের মাধ্যমে এটাই জানাতে চাইছি যে এরকমভাবে যে কাজগুলো যেভাবে হচ্ছে, মানে আমরা বলে যাচ্ছি কথাগুলো কোনো শুনছে না। এই যে এখানে রাস্তা খুঁড়ে দিয়েছে, রাস্তা খুঁড়ে দিয়ে আবার মানুষের যান চলাচলের ব্যবস্থা হয়েছে, যেমন ছোটো গাড়ি, যেমন অ্যাম্বুলেন্স, স্করপিও, বুলেরো, এসব সাধারণ টোটো, এসব এই গাড়িগুলো যদি চলে, এই গাড়িগুলো এখন চলতে খুবই অসুবিধা, মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা যে বারবার বললাম যে রোলারটা নিয়ে আসতে হবে, রোলারটা আমাদের চাপে পড়ে হোক বা সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে হোক, তারা রোলারটা নিয়ে এসেছিলো, কম্প্রেসার রোলারটা নিয়ে এসছে, সাইডে তারা কিন্তু কোনো রোলার চাপায়। তো এরকম অনেক সমস্যা আছে। যাই হোক, এখন যে মেন সমস্যাটা দাঁড়িয়েছে এখানে, ইঞ্জিনিয়াররা আসতে গিয়েছে, আমরা ইঞ্জিনিয়ারদেরকে যে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন যারা, তাদেরকে আমরা এইসব ভিডিওগুলো করে পাঠিয়েছি, শুধু তাদেরকেই পাঠিয়েছি, এখন পর্যন্ত আর কোথাও পাঠানো হয়নি। তো তারা আমাদের কথা দিচ্ছেন তারা আসবেন, তারা এসে দেখে যাবেন জিএসবির কোয়ালিটিটা। কিন্তু এখন যে বর্তমানে গর্তটা খুঁড়ে দিয়ে রাখা হয়েছে, সেই গর্তটা যাতে অবিলম্বে ভরাট করা হয় এবং আগে পূর্বেকার মতন করা হয়, এই দাবি আমরা রাখছি। আর আপনারা জানেন আমাদের আজকের এই গতকালকে আমাদের মালদা দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ঈশা খান চৌধুরী আমাদের জয়লাভ করেছে, তার সম্বর্ধনা সভা আছে, এবং সম্বর্ধনা সভায় আমরা ঈশা খান চৌধুরীকে এইটাই জানাতে চাইছি যে আপনি জয়লাভ করেছেন আমাদের এই এলাকার মানুষের কথা শুনে, আমাদের মানুষের ভোটে সবাই আপনাকে প্রাণ খুলে ভোট দিয়েছে। তো আমি আপনার কাছে এইটুকু অনুরোধ করতে চাইছি যে জয়লাভ করার পর প্রথম কাজ যদি মানুষের আপনি করতে চান, তাহলে আপনি কিল্লাঙ্গা রাস্তাটায় আসুন, একবার দেখে যান। আমরা আপনাকে অনুরোধ করছি, আমাদের গ্রামবাসীরা ঘোড়াপাড়া, কিল্লাঙ্গা, দেওয়া, ধর্মডাঙ্গা আর ঝাড়খণ্ডের যতগুলো রাস্তা গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলছে, আমরা সমস্ত গ্রামবাসীদের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি, আপনি একবার আসবেন, এসে আপনি আমাদের এই রাস্তাটা একবার দেখে যাবেন এবং কী কাজ হচ্ছে আপনি একবার নিজে ইনকোয়ারি করে যাবেন। খোদা আছে এখানে, আমরা কখনো দেখিনি, এখানে লয়ে দেখছি রাস্তা খোদা আছে এরকম করে, ঘোড়াপাড়া তিলডাঙ্গা রোড। অসুবিধা গাড়ি তোমার ले যাওয়া যায় না, অসুবিধা এটাই হয়েছে, তোমার রাস্তা খুদে দিয়েছে তো গাড়ি কেমন করে পাস করবো। আমরা প্রশাসনকে বলতে চাচ্ছি, সরকারকে, এভাবে রাস্তা খুদে কাজ করছে, এটাই কথা বলতে চাচ্ছি। এটা অন্যায় করছে। কাছে ওই যে রাস্তা তো খোদা আছে, এরকম তো জীবনে হয়নি, এরকম যদি এরকম রাস্তা যদি থাকে তাহলে গাড়ি কখনো পাল্টি হতে পারে। कहले खोदी सब, नहीं तो रोज आ जा कर सब्जी लेके, हाँ कहले खोद के रखे साइड को, सामान का मेरा गाड़ी खोदे हुए नहीं, ये रकम यदि करके रखेगा तो खुद आ जा करके नहीं, सब्जी आदमी खाया नहीं, रोज तो हम है लेके, कल था नहीं, आज फिर खोदा हुआ है, कहले दाग तो खोलेगा, कुछ यदि हो जाए तो दाग तो खोलेगा, हाँ ऐसे खोद के रखे हुए रास्ता को। इलेक्शन डिप्टी से हम लोग आ रहे हैं अभी। ये तेलंगाना कौन सा रोड है? तेलंगाना रोड में है जो रास्ता बीच में जो गड्ढा कर दिया है, और पार होने में बहुत सा दिक्कत हुआ। अभी गाड़ी पलटने का डर था, ये बड़ी वाली गाड़ी ये पलट जाता, मतलब बहुत बत्था उथल दे के पार किए हैं, रास्ते एक गड्ढा खोद दिया पूरा। साइड से रास्ता निकालना चाहिए, बात नहीं निकाल पाया। यहाँ का जो रोड का काम कर रहा है जो ठेकेदार, पूरा गलत किया है। रास्ता निकालना चाहिए, रास्ता पूरा रोड को नहीं अटक, पूरा गड्ढा करना चाहिए इसको। पहले कभी देखे हैं ऐसा? नहीं, पहले से नहीं कभी देखा। रोड था तो बगल से रोड निकालता है साइड से, पर ये निकाला नहीं है, रोड पर काट दिया यहाँ पर। ये गलत किया है, ये नहीं होना चाहिए। हम लोग को दिक्कत हुआ काफ़ी, मगर चलिए ठीक है, हम लोग झारखंड से हैं। ये आप लोग तिलगांव रोड पर ये दिक्कत हुआ हम लोग का। अभी हम घोड़ेपड़ा तिलंगा रोड पे खड़े हैं। ये कोई तालाब और पोखर नहीं है, ये रोड है, ये हम लोग का गांव का सर्विस रोड है, मेन रोड बोलते हैं इसको, मेन रोड में है। और अभी हम रोड पे खड़े हैं, एक कमर अंदर डूबे हुए हैं, और अभी जो कंपनी काम करवा रहा है, जो कि रोड में जीएसबी हो रहा है, इसी के लिए इसको बंद किया है। हर गाड़ी, छोटी बड़ी गाड़ी जो आ रही है, पलटी होने का उनको डर है कि वो पलटी मार देगी,
फिर भी सरकार को समझ में नहीं आ रहा है, इस पर कोई एक्शन नहीं हो रहा है। अगर बाई चांस आजकल में बरसा पड़ता है ना, तो कोई गाड़ी यहाँ से वहाँ तक पार नहीं हो पाएगा, फिर भी किसी के कान में जू नहीं रेंग रहा है। क्यों इसको काटा क्यों है गड्ढा को? जीएसबी पे जितनी गाड़ी चलेगी उतना जीएसबी बढ़िया से होगा। इसका मतलब जीएसबी में मेटल नहीं दिया है, वो सिर्फ डस्ट दिया है कि अगर उसको डर है कि गाड़ी जाएगी तो जीएसबी बैठ जाएगा उसका, इसलिए वो गड्ढा काट दिया है, रोड बंद कर दिया है। ये कहाँ लिखा है कि अगर रोड में काम होता है तो रोड बंद करना पड़ता है? क्या एनएच में काम नहीं होता है? हर कहीं काम नहीं होता है? देखिए ये गाड़ी आ रही है, कितने रिक्स में आ रही है, देखिए आराम से भैया, आराम से पलटी हो जाएगा। आइए पार कीजिए, आराम से पार कीजिए। सुबह से हम लोग लगे हुए हैं गाँव वाले गाड़ियाँ पार करने के लिए, गाड़ी वाला डर रहा है कि गाड़ी पलटी न मार जाए। अगर इसी तरह से काम होगा, अगर इसी तरह से काम होगा, इस तरह से अगर काम होगा तो क्या वो क्या साबित कर रहा है कॉन्ट्रैक्टर, ये बढ़िया काम हो रहा है। तो जे हिसाब से और भी जो प्रशासन के जो स्टाफ है उनसे निवेदन है कि इसका ऊपर तुरंत एक्शन लिया जाए, हाँ तो आजकल में कोई बड़ा दुर्घटना यहाँ घट जाएगा, कोई मर्डर हो जाएगा। तो जिम्मेदारी किसका होगा? जिम्मेदारी कौन लेगा? इसका जिम्मेदारी जो संवेदक है, जो कॉन्ट्रैक्टर है, जो इसका टेंडर लिया है उसको लेना होगा, और जो इसका इंचार्ज हैं जेई साहब, उनको इनका रिस्क लेना होगा। दिक्कत हो रहा है, गाड़ी पूरे एकदम लगता है पलटी मार जाएगी, ऐसा जो कहने का बात नहीं है। এবার আপনাদের নিয়ে যাচ্ছি ত্রিপুরায়। ত্রিপুরায় এই প্রচণ্ড গরম, এই গরমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম আলোর বার্তার পর্দা থেকে সরাসরি প্রতিনিধিরা চলে গেছিল সেই ত্রিপুরায়। সেখানে রসালো কাঁঠাল এবং রসালো লেবুর চাহিদা তুঙ্গে। সরাসরি দেখুন আমাদের এই পর্দায়। না না 300 উপরে দাম আছে ভাই, আসলে উপরে দাম আছে, বেশি না। মানুষের মেহনত আছে তো, এগুলো তো গাড়ি ভাড়া দিয়া যায় তো, এগুলো তো মেহনত আছে। গাড়ি ভাড়া ভাড়াই আছে 600 তুমি মেলে লো, 450 কেউ নেই। তো এখানে মেইন প্রোডাকশন হচ্ছে সিজন টু সিজন, এভরি সিজন কোনো বাদ নাই। যেমন ধরো বর্তমান সিজনে রসালো লেবু এবং কাগজি লেবু, এটা খুব চাহিদা। আপনারা আমরা সবাই জানি এখন একদম হিট মৌসুম, মানে সামার, এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা। তো এখানে খুব বড় অঙ্কারে ইন এ গুড ভলিউম এটা প্রোডাকশন হয়। অবশ্য দামে একটু বেশি, দাম ভালো দাম পাওয়া যায় না, যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না, আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বাড়তেছিল। এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল। কাঁঠাল প্রচুর, আপনি যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে। এই কাঁঠালগুলিও আসাম যায়। ইভেন আমি সঠিক কইতে পারবো না, তবু যতটুকু আমরা ভার্বালি জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয়। কোন রুটে হয় তা জানি না। তো এই হচ্ছে এই সিজনের মেইন প্রোডাকশন, রসালো লেবু এবং কাঁঠাল। প্লাস আরো কয়েক সপ্তাহ পরে আবার আসবে এই যে কি বলে বাংলাতে চিনার, এটা মাস্ক মেলন যেটা ইংলিশে কয়, এইগুলি জুম থেকে, এটা খুব চাহিদা আছে এবং বিভিন্ন। তাহলে দেখলেন আজকে কিন্তু প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি দেখালাম যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে, আবার আর একদিকে তৃণমূল কর্মীরা বিজেপি অফিস ভাঙচুর করছে, বিজেপি কর্মীদের মারধর করছে, আবার বলছে এটা কাম্য নয়, এটা কাম্য নয়। আবার আপনাদের দেখিয়ে দিলাম সে ত্রিপুরায় সেই কাঁঠাল এবং লেবুর কথা। আবার আপনাদের দেখিয়ে দিলাম সেই মুর্শিদাবাদের রাস্তা যেন ভুতুড়ে হয়ে গেল, যে দুদিন আগে যে রাস্তা দিয়ে বাস যাচ্ছিল, আর আপনাদের দেখিয়েও দিলাম যে বাস কিভাবে যাচ্ছে সেই রাস্তায় গর্ত করার পর
টোটো কিভাবে যাচ্ছে সেই রাস্তা গর্ত করার পর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি।